ঈদ আসতে বাকি আর কয়েকটা দিন, তাই তো মাংসের বাজারে ক্রেতাদের ভিড়। ২৭শে রমজান পর্যন্ত সিটি কর্পোরেশনের বেঁধে দেওয়া দাম বিক্রেতারা অনুসরণ করলেও এখন তার তোয়াক্কা করছেন না কেউই। গরুর মাংসের দাম ৫০০ ছাড়িয়েছে এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ৭২০ টাকারও উপরে। চাহিদা তো গরু মাংসই বেশি। এখন ঈদের বাজার দাম একটু চড়া আছে। ২৭ রোজার পরে সিটি কর্পোরেশনের রেট থাকে না। আমরা এটা ৩০ বছর ধরে এইভাবে চলছে। কাস্টমারও নিতে চায় না দাম বেশির জন্য। যেটা হাড্ডি সহ যেটা পাক করিয়া খাওয়ার জন্য ওটা নিচ্ছে ৫৫০ টাকা কেজি। দাম বাড়েনি ব্রয়লার মুরগির, দাম বাড়লেও দেশি মুরগি কিনছে ক্রেতারা। দাম আগের চেয়ে একটু বেশি, জোড়াতে ৫০ টাকা বাড়তি। ক্রেতাদের অভিযোগ, মশলার বাজার নিয়ন্ত্রণে নেই, বাজেটের অজুহাত দেখাচ্ছে বিক্রেতারা। তবে বাড়েনি সেমাই, দুধ, ঘিয়ের দাম। সেমাই, ঘি, চিনি আর ডিপ্লোমার দুধ নরমাল। সেমাই চিনিটা একটু চলতেছে, পোলাও চালটা একটু চলতেছে, ঘি আর আদার্স তো সব আগের মতোই আছে। বাজেটের পরপরই মশলা আইটেম সব কিছুই বাড়ছে। চিনিতে বাড়ছে আপনার কার্টনে ২০০ টাকা, জিরা বাড়ছে কেজিতে ৫০ টাকা করে। দামাদামি কেউ তেমন করতেছে না। মাছের বাজারও কিছুটা চড়া। ঈদের জন্য মাছের বাজার অ্যাভেলেবেল না মাছ, এই জন্য মাছের দাম অনেকটা বেশি। কাঁচা বাজারে সবজি কেনাবেচা খুব একটা ভালো না, তবে বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে আগের দামে। পেঁয়াজের বাজার আগের মতোই আছে, শুধু ইন্ডিয়ানটার দাম একটু বেশি। ইন্ডিয়ানটা বর্তমানে ২৫ টাকা চলতেছে। ঈদের পণ্যের দাম এভাবে বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। আউট অফ কন্ট্রোল, কে কন্ট্রোল করবে বোঝেন না। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা।